আসসালামু আলাইকুম। যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখি বা অনেকে রঙিন রঙিন কথা শুনি আমরা আর কি। বিশেষ করে যারা আসলে বড় বড় সেলিব্রিটি বা যারা একটু ভাইরাল, যাদের আসলে অনেকে ইনভাইট করে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল বা বিভিন্ন ধরনের আপনার যে পডকাস্টগুলো থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি মূলত বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো অনেকের কাছে বা অনেক বড় বড় এগ্রো ফার্মের যারা মালিক তাদের কাছে শুনেছেন যে আমরা এত এত টাকা লাভ করি, এত কোটি টাকা লাভ করি, বা অনেকে আসলে তারা আসলে আপনাদেরকে বলে যে আমি একটা গরু দিয়ে আজকে 50টা গরুর মালিক, 2টা গরু দিয়ে 100টা গরুর মালিক। আর এটা আসলে আমি বলবো বাস্তবে এর সঙ্গে কোনো মিল নাই। এই কারণে বলবো কারণ বাস্তবে আসলে একটা বা 2টা গরু দিয়ে 50টা গরুর মালিক হতে গেলে আপনাকে মিনিমাম কমপক্ষে হলেও 10 থেকে 15 বছর সময় লাগবে। এবং সেক্ষেত্রে আপনি 2টা গরু থেকে কোনো প্রকার লাভ আপনি বাইরে বের করতে পারবেন না, তাহলে আপনার 50টা বা 100টা গরু হওয়া সম্ভব। তাও সম্ভব কিনা আমি বলবো না, কারণ যদি কোনো কারণে একটা বড় ধরনের ধাক্কা আসে, যেমন অনেক সময় গরু মারা যায় বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যা হওয়ার কারণে, সেক্ষেত্রে তো আরও বেশি কঠিন হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সেক্টরে আসলে সব থেকে বড় বিষয়টা হচ্ছে ইনভেস্ট। আর সব থেকে আরেকটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা। আপনাকে অভিজ্ঞতার পাশাপাশি ইনভেস্টটা করতে হবে। যারা একবার নতুন, বিশেষ করে আমরা তো ম্যাক্সিমাম এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য এই বিষয়গুলো টাফ হয়ে যায়। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তার উপর নতুন নতুন করে যারা শুরু করবে তাদের ক্ষেত্রে অবশ্যই অল্প দিয়ে শুরু করতে হবে। আস্তে আস্তে এগুলো থেকে অভিজ্ঞতা আসবে, যত অভিজ্ঞতা বাড়বে দিন দিন, তারপর একটা সময় গিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা নিশ্চিত যে আপনাকে ইনভেস্ট করতে হবে, আজ হোক বা কাল হোক আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের বাইরে কোনো কিছু এখানে সম্ভব না। আরও একটা বড় বিষয় সেটা হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে যাদের আসলে ইনভেস্ট কম, আপনাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে। কারণ শুরুর দিক থেকে আপনি যখন নিজে পরিশ্রম করতে পারবেন তখনই আপনি এই সেক্টরে লাভবান হতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আপনি 5টা গরু কিনবেন, 5টা গরু কিনে একটা লোক রাখবেন, এখন একটা বিষয় হচ্ছে যে লোককে রাখবেন সেও তো আর অভিজ্ঞতা সম্পূর্ণ হবে না, বা অনেকের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক পাইলেও আপনি যে সেখান থেকে লাভ বের করতে পারবেন না। এটা আমি 100% নিশ্চিত যারা আসলে ওই 2 4 5টা গরু দিয়ে একটা লোক রাখে। কারণ আপনার যে লাভটা আসবে, বা অনেক সময় তো লাভ আসবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় যদি লাভ না আসে সেক্ষেত্রে আপনার যে লোকের মাসিক বেতনটা, এই বেতনটাই কিন্তু আপনার সব থেকে বড় লস। এক্ষেত্রে আপনার জন্য আমি সব থেকে ভালো সাজেস্ট যেটা করবো সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে। আপনি যখন নিজে পরিশ্রম করতে পারবেন তখনই আপনি এই সেক্টরগুলোতে লাভবান হতে পারবেন। আর যাদের আসলে বাবা মার বা অনেক অঢেল টাকা পয়সা আসছে তাদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। কারণ তাদের ক্ষেত্রে লস গেলে কি আর লাভ হলে কি, তাদের অত বেশি গায়ে বাজবে না। কিন্তু আমরা যারা আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, আমাদের ক্ষেত্রে 1 2 লাখ টাকা বা 5 লাখ টাকা এটা আসলে আমাদের কাছে সোনার হরিণ মনে হবে। তো এই জন্য আমি বলবো যে যারা আসলে শুরু করতে চাচ্ছেন বা অনেকের অনেক ধরনের অতিরঞ্জিত কথাবার্তা শুনে উৎসাহিত হচ্ছেন, অতি উৎসাহিত হচ্ছেন, বা কোনো পেশা ছেড়ে দিয়ে আসতে চাচ্ছেন, বা অনেকে বিশেষ করে এই সেক্টরগুলোতে আসলে প্রবাসী ভাইয়েরা আসতে চায়। কারণ তারা আসলে দীর্ঘদিন প্রবাসে থাকে, প্রবাসে থাকার পরে তাদের যে ঘাম ঝরানোর যে কিছু টাকা সঞ্চয় করা থাকে, তারা চিন্তা ভাবনা করে যে দেশে গিয়ে তো অবশ্যই কোনো না কিছু করতে হবে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম এখন অনেকেই দেখি, অনেকে আমার কাছেও অনেক সময় কথা বলে, অনেক ধরনের পরামর্শ চায়। তো অনেকের আসলে স্বপ্ন থাকে যে দেশে গিয়ে একটা গরুর খামার করবে এবং লাভের মুখ দেখবে শুরুতেই। তো এটা আসলে অবাস্তব বলবো না, তবে অনেক কঠিন। কারণ কি জন্য, যারা আসলে প্রবাসে থাকে তারা তো অবশ্যই পরিশ্রম হয়, তাদের ক্ষেত্রে পরিশ্রম তারা করতে পারবে। কিন্তু ওই ধরেন যে শুরুর দিকে আপনার গরু কিনলো, সেট করলো, শুরুর দিকে লাভের আশা করবে, এটা অনেক মুশকিল। কারণ এখানে অভিজ্ঞতার অনেক গুরুত্ব আছে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কেউ ডেইরি খামার করতেছে দুধের জন্য, দুধ উৎপাদন করতেছে, আবার কেউ মাংস উৎপাদন করতেছে। আবার এখানে কিন্তু একটা আলাদা বিষয় আছে, দুইটা কিন্তু দুই সেক্টর, দুইটার আলাদা আলাদা হিসাব। আপনি ডেইরি সেক্টরের সঙ্গে কখনোই আপনার ফ্যাটেনিং সেক্টরকে মিলাতে পারবেন না, বা ফ্যাটেনিং এর সঙ্গে কখনো ডেইরি সেক্টর মিলাতে পারবেন না। দুইটারই আলাদা আলাদা ভাগ আছে। তো আমি বলবো যে আপনারা যারা আসলে শুরু করতে চাচ্ছেন তারা কখনোই অতিরঞ্জিত বা অতি উৎসাহিত কোনো কথাবার্তা শুনে শুরু করবেন না। আর প্রথমের দিকে বিভিন্ন ধরনের অনেক অনেক ভালো সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ভালো আপনার আপনার এগ্রিকালচার নিয়ে বা খামার নিয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকের আইডিয়া আছে। আপনারা দেখেন অনেকেই কিন্তু আসলে এই সেক্টরে বাস্তব কথাগুলো বলে। সবাই যে অতিরঞ্জিত কথা বলে তা না, যারা একটু বাস্তবসম্মত কথা বলে তাদের ভিডিওগুলো দেখেন, একটু রিসার্চ করেন, তারপর এই সেক্টরে আসেন। আশা করতে পারি লাভবান হবেন। তবে সবসময় মনে রাখবেন কখনোই বেশি রিস্ক নেবেন না, রিস্ক নিলেই ক্ষতি আছে। হ্যাঁ, রিস্ক নিতে হবে জীবনে, আপনার সফল হতে গেলে রিস্কের দরকার আছে, কিন্তু এমন কোনো রিস্ক নেবেন না যেটা আসলে ওই রিস্কটার কারণে যদি কোনো কারণে ওখানে সফল হতে না পারেন, যাতে আপনার কখনো কোনো বড় বিপর্যস্ত না হয়, মানে বিপর্যয় না হয়, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সবসময়। তা আমি বলবো পরিশেষে যাই করেন না কেন ভেবে চিন্তে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।